हाय नहीं बाय। हाय हाय बाय। बाय बोलो। बाय बाय। बाय। ओके बाय बाय। हे एवरीवन गुड मर्निंग কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম কদিন তোমরা আমার ভিডিওগুলো এভাবেই দেখতে পাবে কারণ বাবুর শরীরটাও ভালো নেই আমাদের মানে আমার শরীরটাও ঠিক নেই আর তোমার দাদা ভাই তো শরীর খারাপ থাকলেও কোনো ব্যাপার না ডিউটি তো যেতেই হবে তো তার জন্য ভাবছি যে কাজ কম কথা বেশি এই ভিডিওগুলোই তোমরা এখন দেখতে পারবে মানে কারণ বাবুকে বেশি টাইম দিতে হচ্ছে আর সব সময় ফোনটা এখানে ওখানে সেট করে কাজগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না তা ভাবলাম যে ছোট ছোট কিছু ক্লিপ কারণ কালকেও ভিডিও মানে দিইনি আর আজকে হ্যাঁ মানে এই ভিডিওটা তো আবার কালকে পোস্ট হবে আর আজকে যে ভিডিওটা পোস্ট হবে সেটা এডিট করা হয়ে গেছে তো এটা এখনও মানে পোস্ট করা হয়নি মানে আপলোডে বসাইনি সেটা আপলোড করব এখন মোটামুটি রান্নাবান্না চলছে বাবু ঘুমাচ্ছে কারণ তোমাদের দাদা ভাই রাত্রেবেলা বাড়ি এসছে রাত মানে রাতে বলছি কেন সারাদিন বাড়ি আসেনি এসে 7:30টার সময় হ্যাঁ 7:30 পৌনে 8টা নাগাদ এসেছিলো এসে খাওয়া দাওয়া করে আবার 10টা নাগাদ চলে গেছে মানে নাইট ডিউটি ছিল ওইখানেই ছিল সকালে 7টা নাগাদ এসছে এসে আবার মানে চলে গেছে পৌনে 8টা নাগাদ হ্যাঁ পৌনে 8টা নাগাদ চলে গেছে আর বলে গেছে যে দুপুরে আসবো কিনা সেটা জানি না নাও আসতে পারি তো আমি ধীরে সুস্থে রান্নাবান্না করছি বাবু ঘুমিয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই যখন এসছে তখনই ও বাবার আওয়াজ পেয়ে উঠে গেছে আর সারাদিন বাবা বাবা করে কান্না করছে মানে কারণ ঠিক মতন দেখতে পাচ্ছে না না ওর বাবার সঙ্গে টাইম কাটাতে পারছে না ওর ভালো লাগছে না আর শুধু ওই একবারই একটু বাইরে বের করা হয় ওই যে এইগুলো রোদে দিয়েছিলাম সেগুলো দেখি রোদটা এখানে বাইরে চলে গেছে সুন্দর রোদ ছিল আর ওই জামা সব জামা কাপড় রয়েছে এখন ওইগুলো উঠিয়ে নিয়ে আসবো কারণ রোদটা তো চলে গেছে তার জন্য এগুলো ঠান্ডা হয়ে যাবে এগুলো উঠিয়ে নিয়ে আসবো আর ঘরটা মুছতে হবে ওই যে এই দেখো এটা উঠিয়ে দিয়েছি বাবু ঘুমাচ্ছে আর দুপুরে কি রান্না করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে আছে পালং শাক মাছের মাথা আর এখানে ওই সবজিগুলো ভাজা হচ্ছে মানে পালং শাকের মাছের মাথা দিয়ে ঘ্যাট হবে এটা কালকে পনির জমিয়েছিলাম 3 লিটার দুধ নিয়েছিল তোমাদের দাদাভাই একবারে এবার এটার মধ্যে অনেকটা দুধ একটু রেখে দিয়েছি আর এটা করেছি হ্যাঁ এটা করেছি ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর এটার মধ্যে বাবুর আছে খিচুড়ি তা মোটামুটি হয়ে গেছে ওইটা হলে হয়ে যায় তারপরে ভাত বসাবো 1টা-1:30 নাগাদ বাবুকে তারপরে খাওয়ানো স্নান করানো আমি স্নান করানো মানে কাজ নেই প্রচুর কাজ আছে আর তোমরা আমার এই জিনিসটা দেখেছো কিনা আমি জানি না এটা আমি নিজে হাতে কিন্তু বানিয়েছি এটার ভিডিও আমার কাছে ছিল মনে হয় ডিলিট হয়ে গেছে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু আমার মিক্সির মানে জার রাখার একটা বক্স ছিল এটা সেই বক্সটাকেই আমি এইভাবে কেটে নিয়েছি সাইজ মতন আর এখানে মাই কিচেন আর এটা দড়ি উপরে কিন্তু দড়ি দিয়ে আমি এরকম আঠা দিয়ে এটা লাগিয়ে নিয়েছি এই সব বোতলগুলো আমার এখানে থাকতো তোমাদের বলছিলাম যে আমার তেল রাখা এইসবের জন্য একটা আমার মানে জায়গার দরকার এই আর কি আর এই দেখো এটা হয়তো তোমরা আমার ভিডিওতে দেখো এটা আমি বানিয়েছি এটা পিৎজা কাছের থেকে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো পিৎজা বানিয়েছি এটা ওয়াটারমেলন এটা কফি যাই হোক ছোট ছোট আরও সেই কালারগুলো এনে রেখেছি সব কিছু রয়েছে
মানে কিছু কিছু জিনিস মানে বানাবো ভাবছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, সময় হচ্ছে না। যখন একটু সময় পাই না, সত্যি কথা বলতে, তখন ভাবি যে একটু বসে থাকি। আর এখন সত্যি কথা মানে এই ভিডিও করাতে আর নেট তো প্রচুর লাগে, মানে নিজে না একটু ফোনও দেখতে পারি না, ফোনও চালাতে পারি না, যে ফোনে একটু কিছু দেখি, ইচ্ছা মতন কিছু করি, সেটাই হয় না। আবার কালকে যে ভিডিও পোস্ট করিনি, কালকে আর তার জন্য আরামসে একটু বসে বসে এই ভিডিও দেখছিলাম। আর তারপর এখন তো ওইটার শরীর ভালো না, সারাদিন ঘ্যান ঘ্যান করছে, গান গান মানে ফোন দেখে। চলো, ওই হচ্ছে আমার লাইফে, এই চলছে বর্তমানে। চলো তাহলে এইগুলো নিয়ে আসি, তারপরে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে বাইরের এই কাঁথা কম্বলগুলো ঝটপট ঘরে নিয়ে চলে আসি। সকালে যখন রোদে দিয়েছিলাম না, তখন এখানে খুব সুন্দর রোদ আসে, দেখতেই পাচ্ছ ছাওয়াটা আস্তে আস্তে মানে পড়ে গেছে, আর সামনের দিকটায় রোদ রয়েছে। তা ঝটপট এইগুলো এনে এখানে রাখলাম, আর চেয়ারগুলো এখন জায়গা মতন রেখে দিচ্ছি। চেয়ারগুলো সাইড করে রেখে আর এই জামা কাপড়গুলো নিয়ে রেখে দেবো ঠাকুর ঘরে। মানে বিছনায় পাতা যে গদ্দাটা, সেটা আবার উঠিয়ে আর একটা দিন রোদে দিতে হবে। দেখছি যে কালকেই দেবো, ওটা ভারী তো, ওটা নিয়ে যেতে একটু অসুবিধা হয়। তা ভাবছি যে এই চেয়ার দুটোকে উপরে উঠিয়ে নিয়ে ওই ঘাসের উপরে রেখে দিয়ে ওইখানে রোদে দিয়ে দেবো। তা এইদিকে তো আমার পালং শাকের ঘেরটা মানে সবজিগুলো ঢেকে রেখে দিয়েছিলাম, সেইগুলো মোটামুটি হয়ে গেছে। দেখো সবজির মধ্যে এখানে আমার কাছে যেটুকু ছিল মানে ফুলকপি, গাজর, এইগুলোই আছে, বেগুন টেগুন কিছুই নেই, সেইগুলোই দিয়ে দিয়েছি। তা এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, আর ওইগুলো মোটামুটি গলে গেছে, তা পালং শাকগুলো এখন দিয়ে দিলাম। আর এইখানকার পালং শাকগুলো গলতেও চায় না, এইগুলো অনেক দিন হয়ে গেছে। পালং শাকটা সেই আনা হয়েছিল, তখন একদিন পালং শাক দিয়ে মাছের ঝোল করা হলো, তারপরে এই রান্না করা হলো। আর বাবু তো এখনও ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে ঝটাফট ঘরটা মুছে নিই। এই রান্নাটা হলেই তো তোমাদের বললাম যে আর কোনো ইয়ে নেই। কী বলো তো, ওর শরীরটাও ভালো না, আর আমার শরীরটা অত ভালো না, আর কাজের দিকে অতটা মানে গুরুত্ব দিচ্ছি না। আর সত্যি কথা বলতে মানে প্রতিদিনকার কাজ প্রতিদিনই সময় মতন করে রাখি, গুছিয়ে রাখি, তার জন্য আরও কাজের মানে সেরকম না করলেও অসুবিধা হচ্ছে না, যে ছড়ানো ছিটানো এখানে এটা ওটা নোংরা হয়ে রয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই। তাও ঘরটা একটু না মুছলে নয়, কারণ কি বাইরে খুব সুন্দর ঝলঝলে রোদ্দুর করছে, তার জন্য আর একটু ঘরগুলো একটু মুছেও নিচ্ছি। আর বাবু যেহেতু ঘুমাচ্ছে, ও যদি জেগে থাকতো তাহলে আজকে ভাবছিলাম যে মুছবো না। আর এখন তো মানে শীতকালটা এইখানে মনে হচ্ছে যে চলেই যাচ্ছে আস্তে আস্তে, কারণ প্রতিদিনই খুব সুন্দর রোদ উঠছে। তার জন্য আর মানে কি বলতো, ঘরটারগুলো মানে খুব সুন্দর আলো হয়ে গেছে। এখন ফ্যানটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ওই রুমটার মধ্যে মানে রুম হিটার চালিয়ে দেবো নিচের দিকে, তাহলে ওইটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি এখানে চলে আসলাম, আমার যে এই মশলাপাতি বলছি কেন, চা চিনির কৌটাগুলো রয়েছে, সেইগুলো তো একদম ওই ইন্ডাকশানের কাছাকাছি থাকে, তো তার জন্য একটু তেল ছিটা পড়ে গেলে না, আর জলের হাতে বারবার ধরলে না একটু আঠা আঠা হয়ে যায়, তা সেগুলোই একটু ওই সুতির কাপড়ের মধ্যে এই সাবান লাগিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে ভালো করে পরিষ্কার করে দেবো। আর এই দেখো আমি না ভয়েতে রান্নাঘরের জানলাটা ঠিক মতন খুলি না, যখন এখানে থাকি তখন একটু খুলি, আবার যখন রান্নাঘর থেকে মানে 2 মিনিটের জন্যও যদি সরে যাই না, বন্ধ করে দিই। তো সেইগুলো আবার ওই জানলাটা খুলে ওইখানে রেখে দিলাম। আর ঢাকনাগুলো ভাবছি যে ঢাকনাগুলো একটু ধোবো না ভাবছিলাম, যে তাও দেখলাম যে ওই বললাম যে তেল ছিটে পড়ে কেমন হয়ে গেছে, এই 2 দিন আগেই তো ধুলাম, তা আবার ঢাকনাগুলো আবার একটু ধুয়ে দিলাম, এই আর কি। তো আমি আর বাবু এখন ওই যে চলে এসছে আবার ঘুম থেকে উঠে, কোলে উঠবে করে। তা কি বলছিলাম যে তখন, তা সেটা আর আমার খেয়াল নেই, তা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কি। এই এখন তো কোথায় গেছিলে? হ্যাঁ, ভাবছি হয়তো
রোজকার মতন ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে মানে ঘরের সমস্ত কাজ করে আমি নিয়ে চলে এসেছি ওকে রোদে হাঁটাহাঁটি করতে। তা ওর একটা বান্ধবীর সঙ্গে মানে একটা দিদির সঙ্গে দেখা হয়েছে এইখানে, ওর সঙ্গেই দুজনে মিলে খেলা করছে আর আমরা মানে দুই মা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম এই আর কি। তো এখন দেখো রাতের বেলা কি রান্না করছি না করছি, তোমাদের দাদাভাই আজকেও আবার নাইট ডিউটি আছে। তা বলছে যে আলু সিদ্ধ ভাত করা, অনেক দিন খাওয়া হয় না। তো ছোটো ছোটো এরকম আলু রয়েছে, এগুলো আর মাঝখান দিয়ে আর কাটলাম না, সেগুলো জলের মধ্যে দিয়ে আগে একটু বয়েল করে নেবো আর এই সামান্য পরিমাণে চাল রান্না করবো। তার এই ভাতগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো ওর মধ্যে। প্রচুর থালা বাসন রয়েছে সেগুলো ধুতে হবে। আর ভেন্ডি আমি তো খাই না, মানে ভেন্ডি সিদ্ধ আমি খাই না, তোমাদের দাদাভাই খায়। তা সেগুলোই তোমাদের দাদাভাইয়ের জন্য মানে দিয়ে দিলাম ওই কটা দড়ি দিয়ে বেঁধে ওর মধ্যে মানে সুতো দিয়ে পেঁচিয়ে ওর ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এখন যে থালা বাসনগুলো রয়েছে ওইগুলো এখন মেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই চলে গেলে না এই বেশিক্ষণ রান্না করে কাটালে বাবু তখন একা একা কান্নাকাটি করবে, তার জন্য তোমাদের দাদাভাই থাকতে থাকতে এগুলো ঝটপট ধুয়ে নিচ্ছি। আর এখন বাবুকে কিন্তু ঘরে ও রয়েছে, ওকে ফোন চালিয়ে দিয়েছি, ওর বাবার ফোনটা একটু দেখছে। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, কারণ এখন একটু না ঘুমালে আবার নাইট ডিউটি আছে, তারপর তো অসুবিধা হবে না এই আর কি। আর শীতের সময় তো মানে খারাপ লাগে আরও ডিউটি দিতে, এই আর কি, কিচ্ছু করার নেই। তো বেশি না 2 ঘন্টারই ডিউটি আছে, তারপর আবার রাতে অত রাতের আর বাড়ি আসবে না, যে কাছেই কিন্তু মানে 5 মিনিটই চলে আসা যাবে, কিন্তু এই যে বললাম যে ঠান্ডার মধ্যে এই আর কি ওইখানেই থেকে যাবে, সকালে আবার চলে আসবে, অসুবিধা নেই। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত প্রায় 10:30। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমার এখানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আবার সকালে আসবে তোমাদের দাদাভাই, সকালে এসে তো আবার চলে যাবে, 7টার সময় আসবে, চলে যাবে। এখানে দেখো সমস্ত ইয়েগুলো ধুয়ে দিয়েছি, তার জন্য সকালের মানে খাবারটা দেখো আমি গুছিয়ে রেখে দিয়েছি, চাউমিন বয়েল করে রেখে দিয়েছি। আর ওর মধ্যে যে সবজিগুলো দেব এই যে সেগুলো কেটে রেখে দিয়েছি, যাতে সকালে মানে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। এখন আমি আর বাবু বাড়ি আছি, আর বাইরের লাইট ওঠ বাবাই ওঠ, বাইরের লাইটটা এখনো জ্বলছে। তো তোমাদের দাদাভাই চলে গেছিলো, তখন আমি দরজাটা দিয়ে এসেছি, কিন্তু বাইরের লাইটটা বন্ধ করা হয়নি। তো এখন যাব, বাইরের লাইটটা বন্ধ করে আসব, তারপরে আমি আর বাবু ঘুমিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, চেয়ার রেখে দেখি থাক, দেখি দেখি। আর বেনুনি অনেকদিন পরে এরকম বেনুনি করলাম, কেমন লাগছে কি জানি। বাইরে চলো 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 বাবাই, চলো আমরা ঘুমাবো এখন, চলো আসো, চলো চলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই বলো, বাই বলো, হাই হাই নেই, বাই, হাই হাই বাই, বাই বলো, বাই বাই, বাই বাই, ওকে বাই বাই।